पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। তোমাদের সাথে তো আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজো। সকাল সকাল রেডি হয়ে একদম পূজার্চনার কাছে হাত দিয়ে ফেললাম। যেহেতু এই বছরের পুজোটা একটু বেলা করে লেগেছে, মানে পূর্ণিমাটা আই থিঙ্ক 11:30টার দিকে, সেহেতু সকাল সকাল স্নানটা সেরে পুজোর কাজে হাত দিয়ে দিলাম। প্রথমে ঘরটাকে গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আস্তে আস্তে আড়ি পাতবো। আর আমাদের যেহেতু আড়িতে পুজো, সে আড়িটাও একটু গোছানোর ব্যাপার থাকে। আগেই সিঁদুর দিয়ে মায়ের মূর্তিটাকে আঁকিয়ে নিচ্ছিলাম। ঘটে যেহেতু মায়ের মূর্তিটা একটু আমি ইউনিকভাবে এরকমভাবে আঁকি, আর এটাও কিন্তু আমার আঁকানো বা শেখার পদ্ধতিটা আমার বড় মার হাত ধরে। ওই মানুষটা ব্যতীত জীবন কোনো কিছুই কোনো দিক দিয়ে আমার সুন্দর হতো না। তারপর এখানে পানি সংকটটাকে রেডি করে নিয়েছিলাম, দেন এখানে আড়িটাও এবার রেডি করে নেব। আর এখানে তো পূজার ঘট আগেই বসিয়ে দিয়েছি, আর মা লক্ষ্মীদের তো আগের থেকেই গুছিয়ে কালকে রেখে দিয়েছিলাম। এখন শুধু ঘরটা স্থাপন করব। আর যেহেতু আমার বাড়িতে ভোলা মহেশ্বর রয়েছে, আমি কিন্তু ভোলা মহেশ্বরকে পাথরের বাটিতে একটা বিল্বপাত্র অর্পণ করে তারপরে কিন্তু তাকে বসাই। আর তোমরাও কিন্তু বাড়িতে এরকম বিল্বপাত্র অর্পণ করেই ভোলা মহেশ্বরকে বসাবে, এটাই নিয়ম। সিংহাসনের মেন ঘর থেকে এবার গুছিয়ে নিচ্ছিলাম দুব্বা, বেলপাতা, কলা, পান, সুপারি সমস্ত কিছু দিয়ে। আর এখন হচ্ছে পানি শঙ্কটাকে রেডি করব, তার জন্য কিন্তু একটা জবা ফুল, বিল্বপাত্র আর দুব্বা দিয়েছি। দিয়ে পানি শঙ্কটাকে স্থাপন করে নিলাম। তারপরে এখানে চন্দন ঘষে রেখেছিলাম, সেটার থেকে একটু চন্দন নিয়ে এবার ভোলা মহেশ্বরকে অর্পণ করব। ভোলা মহেশ্বরকে ওই যে আগেই বললাম, নিচেও একটা বিল্বপাত্র দিয়ে স্থাপন করবে। আর যখন তোমরা অভিষেক করবে তখনও কিন্তু খালি পাত্রে না, বিল্বপাত্র দিয়েই তোমরা কিন্তু অভিষেকটা করবে। সেটা আমার পুরোনো ভিডিওগুলো দেখলে জানতে পারবে। এখন গীতার পরে একটা শুদ্ধ তুলসী পাতা অর্পণ করব, একদম নিখুঁত। তারপরে মা লক্ষ্মী আর নারায়ণকে আমি ফুল নিবেদন করব। প্রতিদিনই গাছের মধ্যে অনেক অনেক ফুল ফোটে, আজকের দিনে এসে একদমই ফুল পাইনি। ভেবেছিলাম একটু সুন্দর করে সাজাবো, সবাই সাত সকালে উঠে ফুল তুলে নিয়ে চলে গেছে। কপালটা এতটাই খারাপ। আর আমি আগের থেকে ফুল কিনেও আনিনি, কারণ জানি বাড়িতে প্রচুর ফুল ফোটে, সেগুলো দিয়েই আজকে ফুল অর্পণ করব। কিন্তু উঠে দেখি ফুল আর গাছে নেই। কিছুটা ফুল অল্প ছিল সীমিত, সেগুলো দিয়েই আমি আমার সুন্দর করে ঠাকুর ঘরটাকে সাজিয়ে নিলাম। তো চলো এবার আড়ির পালাটা। তো আড়ির এখানে কিন্তু আমি ঠাকুরটাকে আঁকিয়ে নিয়েছি সিঁদুর দিয়ে, তারপরে ভর্তি করে এখানে ধান দিয়েছি, আর পান সুপারিটাও রেডি। আর এই যে ছোট্ট করে কিন্তু আমি আলপনাটাও রেডি করে ফেলেছি। সকাল সকাল এক হাতে সমস্ত কিছু কাজ করতে গিয়ে কখন যে ফুটেজ ক্লিপগুলোও নেব সে আর বুঝতে পারছি না। একটা হাতে সব কিছু সামলাতে গেলে একটু তো অসুবিধা হবেই। আড়িটা পাতার পর এখানে ধান, শাখা, পলা, দশকর্মার মধ্যে যা যা থাকে সব কিছুই অর্পণ করলাম। ঘুনসি, তারপরে গলার মালা, আয়না, সিঁদুর সমস্ত কিছুই একে একে অর্পণ করে দিলাম। আর এই পুজোটা জানো তো আমি আজ থেকে 7 বছর আগের থেকে শুরু করেছি নিজের হাতে। আজ বেশ ভালো লাগে, বলতে খুব ইচ্ছা করে যে নিজের হাতে শুরু করলেও নিজের ইনকামের টাকা দিয়ে সেটা আমি নিজে বাড়িতে স্থাপন করি। এটাই আমার কাছে সব থেকে হয়তো বড় অ্যাচিভমেন্ট, যে কোনো পুজোর দায়িত্ব অন্তত আমি নিতে পেরেছি। যাই হোক, এইটুকুনি করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আর পদ্ম ফুলটা আমি কালকে 7 রাজ্য ঘুরে ঘুরে এই পদ্ম ফুল নিয়ে এসেছি, কখনো একটা গল্পে তোমাদের শোনাবো কোথা থেকে পদ্ম ফুলটা জোগাড় করেছিলাম। মোটামুটি আমার এখানে ঘট স্থাপন করা হয়ে গেছে। আড়ি যেহেতু পেতেছি, আড়িতে মেন যে উপাদানটা লাগে সেটাই এখন অর্পণ করব, সোনা আর রূপা। আর এই সোনার আংটিটা যেন তো অনেক পুরনো। আমার দাদা যখন 3 বছর বয়স, তখন আমার দাদু, মানে মামার বাড়ির দাদু, আমার দাদাকে মুখ দেখে এই আংটিটা দিয়েছিল। এই আংটিটা আমাদের কাছে ভীষণ স্পেশাল। তো সেই ছোটোর থেকে আংটিটা আর ভাঙাই হয়নি, এইভাবেই রয়ে গেছে দাদুর স্মৃতি হিসাবে। আজকে পূজার দিনে সেই আংটিটাই মাকে নিবেদন করলাম। তো এখানে এই যে সোনার আংটি, রূপোর আংটি, দুটো আংটি দিয়ে দিয়েছি। আর বাইরে এই যে চলছে হচ্ছে কিন্তু মায়ের ভোগ। তো এখানে আমরা করব লুচি, সুজি আর মিহিদানা, নারকেলের নাড়ু আর ছানা। তার সাথে সাথে একটু আলতা পরে নিয়েছিলাম, যেহেতু আজকে মা লক্ষ্মীর পুজোর, মা লক্ষ্মীর বন্দনাটা করব, সেহেতু কিন্তু আলতাটা পরেছিলাম। আর আলতা আমি খুব ভালোবাসি পরতে।
পরতে। কে কে আমার মতো আলতা পরতে ভালোবাসো একটু আমাকে কমেন্টে জানিও। আর এই যে বড় মা সকাল সকাল বড় মাও স্নান সেরে রেডি হয়ে চলে এসছে আমার হাতে হাতে ভোগার্চনের কাজটা করার জন্য। তো আমি এখানে মিহি রেডি করে নিচ্ছিলাম, মিহিটানাটা প্রায় হয়ে গেছে, এখন নাড়ুর কাজে হাত দেবো। আর মা এখানে নারকেলটা কুড়ে দিচ্ছিল, মানে সবাই মিলে না সামলে দিলে আমি হয়তো আজকে কখন পুজোটাকে কমপ্লিট করতাম নিজেই জানি না। মিহিদানাটা কমপ্লিট করে সেই কড়াইতে সুজিটাকে করে নিলাম, আর তারপরে এখানে নাড়ুর প্রসেস শুরু হয়ে গেছে। বড় মা এখানে নাড়ুর পুরটাকে বানাচ্ছিল, আর সেই সময় আমি এখানে নৈবেদ্যটাকে সাজিয়ে নিচ্ছিলাম। প্রায় আমার পুজোর সমস্ত কিছুই গোছানো কমপ্লিট হয়ে গেছে, এবার একে একে পুজোয় বসবো। আর এই দেখছো সমস্ত কিছু ভোগ কিন্তু এখানে নিবেদন করা হয়ে গেছে। এবার পাঁচালি পরে পুজোটা করার পালা। আর সমস্ত কিছুই আমরা এই 3 জন মিলে সামলেছি। ঘরের কাজটা তো টোটালেই আমি সামলেছি, সাজানোর থেকে শুরু করে ভোগ প্রসাদ রেডি করার থেকে শুরু করে সবটাই। অ্যাকচুয়ালি মা এদিকের কোনো কাজে তেমন একটা হাত দেবে না, সে কারণে আর মাকে এর মধ্যে ইনভলভ করিনি। তো চলো এবার পুজোর কাজটা তড়িঘড়ি করে শুরু করা যাক। পুজো আমার প্রায় শেষের দিকে, আর এই পাঁচালিটা জানো তো বহু পুরনো, আমার নিজের ঠাকুমার আমলের, বেশ ভালো লাগে। পুজো আমার কমপ্লিট হয়ে গেছে, এবার প্রসাদ বিতরণের পালা। এখানে সবাই চলে এসছে, অনেকক্ষণ ধরেই ওয়েট করছিল, আর আমার পুজো করতে করতেও প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো আমি একটু রেস্ট নিয়েই প্রসাদ বিতরণের কাজটা মাই শুরু করে দিল। বাড়িতে অনেকে সবাই চলে এসেছিলো, মা বলল আমি একটু হেল্প করি, তুই ততক্ষণে একটু রেস্ট নে। সারাদিনের এত দৌড়ঝাঁপে আমি পুরো টায়ার্ড হয়ে গেছি। এখানে বসে বসে ওয়েট করছিলাম আমার বাবার এনে দেওয়া বাজিগুলো আমি কার সাথে ফাটাবো। অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে করতে আমার সৈন্যবাহিনীরা এসে হাজির, বললো দিদি চলো, মুড অফ করো না, আমরাই তোমাদের সঙ্গে সঙ্গ দেব। তারপরে সবাই মিলে এখানে কিন্তু বাজি নিয়ে রেডি হয়ে গেছি। আর এবার পুজোতে বাবা আমার কিছু তারাবাজি কিনে দিয়েছিল। মনটা এতটাই খারাপ থাকায় দুর্গাপুজোতে সেগুলো আর ফাটাতে পারিনি, লক্ষ্মী পুজোর জন্য সেগুলো রেখে দিয়েছি। সবাই মিলে বাজি নিয়ে আনন্দ করার পরে এবার একটু ঘরের দিকে চলে আসলাম। আর মাকে অনেকক্ষণ ধরেই কাজকর্ম করতে দেখে আমি বললাম তুমি একটু রেস্ট নাও, আমি এবার কাজে নামি, কারণ কি ফুল এনার্জি পেয়ে গেছি। তারপরে সবাইকে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে আজকে আমার পুজোটাকে আমি কমপ্লিট করলাম। রাতের দিকে আবার কাকিমণিরা চলে এসেছিলো, কাকা চলে এসেছিলো, ভাই চলে এসেছিলো। সবাইকে নিয়ে গল্পগুজব করতে করতে কখন যে 10টা থেকে 11টা হয়ে গেছে আর বুঝতে পারিনি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। আজকের মতো টাটা বাই বাই, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।